हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल लेट्स क्रैक त्रिपुरा एग्जाम। तो फ्रेंड्स, आज के आबारो तुम्हारे सामने আমরা জিকে স্পেশাল সিরিজ যেটা শুরু করেছি আমরা অল কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সামের জন্য, সেই সেশনের 3 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। আমরা 1 নম্বর 2 নম্বর করে নিয়েছি, 3 নম্বরটি ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা সেশন দেখার চেষ্টা করবে এবং প্রত্যেকটি এমসিকিউ শিখে নেবার চেষ্টা রাখবে, পেন পেপার নিয়ে বসবে। এবং ফ্রেন্ডস, যারা আমাদের চ্যানেলে নতুনভাবে ভিজিট করছো তোমাদেরকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দাও বেল আইকনও ক্লিক করে নেবে এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসের শেষে লাইক করে নেবে ফ্রেন্ডস। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা টেলিগ্রাম চ্যানেলও জয়েন হতে পারো। আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম নাম দিয়ে টেলিগ্রাম চ্যানেল করা আছে, ওইখানে তোমরা জয়েন করবে। আমাদের ক্লাসের সমস্ত রকম আপডেট আমরা দিয়ে থাকি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তাছাড়া ফ্রেন্ডস, তোমরা জানো যে আমরা টিচমেন্টের সাহায্য নিয়ে লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম তোমাদের এক্সামের প্রিপারেশনকে আরও ভালো করে তোলার জন্য তোমাদের সামনে সাবস্ক্রিপশান প্ল্যান খুবই ছোট্ট 149 রুপিস 149 রুপিসের বিনিময়ে সাবস্ক্রিপশান প্ল্যান তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং তোমরা ওইখানে ডেইলি টেস্ট পাবে, এক্সট্রা ক্লাসেস পাবে, ইউটিউব যে সমস্ত ক্লাস আমরা করব এবং অ্যাপসের মধ্যেও তোমরা অর্থাৎ টিচমেন্ট অ্যাপসের মধ্যেও তোমরা আলাদাভাবে ক্লাস পাবে। ইউটিউবে যে সমস্ত ক্লাস করব সমস্ত রকম পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে টিচমেন্ট অ্যাপের মধ্যে, যেখানে আমরা তোমাদের জন্য ক্লাসরুম ক্রিয়েট করেছি ফ্রেন্ডস। তাছাড়া ফ্রেন্ডস, আমরা উইকলি মক টেস্ট করব প্রতি সানডেতে। জিআরবিটির উপরে একটি মক টেস্ট, টিআরবিটির উপরে একটি মক টেস্ট করবো ফ্রেন্ডস। তো তোমরা যারা এখনও 149 রুপিসের বিনিময়ে আমাদের কোর্স গ্রহণ করোনি, তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে ওইখানে গ্রহণ করে নাও। তো প্রথমে তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে, বিকজ টেলিগ্রামের মধ্যে আমরা সমস্ত রকম ইনস্ট্রাকশন দিয়ে থাকি যে কীভাবে টিচমেন্টের মধ্যে তোমরা আমাদের ক্লাস জয়েন করবে। তাছাড়া তোমরা এখানে টাইম টেবিলও দেখে নিতে পারো যে আমরা ওইখানে কী কী করবো ফ্রেন্ডস। অ্যাপসের মধ্যে অ্যাপ্রুভাল দেওয়া হবে 3 PM to 6 PM এবং 10 PM to 11 PM অ্যাপ্রুভাল দেওয়া হবে তোমরা যারা অ্যাপসে যাবে। প্রত্যেক দিন মক টেস্ট থাকবে জিআরবিটির উপরে, টিআরবিটির উপরে 15 মার্কস করে দুটি থাকবে মক টেস্ট, অর্থাৎ টোটাল 30 কোশ্চেন প্রত্যেক দিন থাকবে এটা। এবং উইকলি দুটি মক টেস্ট করব, যেখানে 100 করে কোশ্চেন থাকবে, জিআরবিটির উপরে 100, টিআরবিটির উপরে 100, অর্থাৎ সানডেতে দুটি মক টেস্ট থাকবে। ডেলি ক্লাস থাকবে, ইউটিউবে যে সমস্ত ক্লাস থাকবে সেগুলিও তোমরা দেখতে পারবে এবং আমরা অ্যাপসের মধ্যেও আলাদাভাবে প্রত্যেকদিন ক্লাস দিয়ে দেব। এবং যত সব আমরা মক টেস্ট হোক কিংবা ক্লাস সমস্ত রকম নোটস তোমরা পেয়ে যাবে, অর্থাৎ মক টেস্টের তোমরা আনসার কি পেয়ে যাবে, মক টেস্ট যেগুলো করাবো প্রত্যেক দিন এগুলির আনসার কি পেয়ে যাবে, আর যে সমস্ত ক্লাস হবে ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। ওকে, 149 রুপিসের বিনিময়ে তোমরা ওই প্ল্যানটা নিতে পারো ফ্রেন্ডস। তাছাড়া আমরা ডিসাইড করেছি যে তোমাদের মধ্য থেকে যারা আমাদের সাবস্ক্রিপশান নেবে 149 রুপিস দিয়ে, ওই সাবস্ক্রিপশান নেওয়ার পর তোমরা প্রতি সানডেতে আমরা যে মক টেস্ট নেব 100-এ, ওই মক টেস্টের মধ্যে জিআরবিটির মধ্যে থেকে আমরা টপ 1 অর্থাৎ যে ফার্স্ট হবে ওই ক্যান্ডিডেট এবং টিআরবিটিতে যে ফার্স্ট হবে ওই ক্যান্ডিডেট, অর্থাৎ দুজন ক্যান্ডিডেটকে আমরা কি করব, পরের মাসে যে সাবস্ক্রিপশান ওইটা ফ্রি দেব। অর্থাৎ যে ব্যক্তি জিআরবিটিতে সানডেতে আগামী সানডেতে আমরা তোমাদের সামনে যে মক টেস্টটি আনছি সেই মক টেস্টের মধ্যে তোমরা যারা টপ করবে তোমরা 1 মাসের সাবস্ক্রিপশান ফ্রি পাবে। অর্থাৎ এই মাসেরটা তোমরা নিয়েছো, পরবর্তী মাসেরটা তোমরা পে করতে হবে না, ওইটা ফ্রি থাকবে তোমাদের জন্য। এটা আগামী সানডেতে তোমাদের জন্য একটা স্পেশাল অফার, মক টেস্টের মধ্যে যারা টপ করবে তোমরা সেই অফারটি পাবে ফ্রেন্ডস। আগে কিন্তু সাবস্ক্রিপশান নিতে হবে, তারপর প্রথমবার সাবস্ক্রিপশান নিয়ে নাও, এক্সাম দাও, টপ করো, দেন পরের বারের যে প্ল্যানটা তোমরা 149 রুপিসে ওইটা তোমরা ফ্রি পাবে, অর্থাৎ পরের মাসেরটা ফ্রি পাবে। ওকে, তাছাড়া ফ্রেন্ডস তোমরা কীভাবে জয়েন করবে, জেআরবিটি যে কোর্স সেই জেআরবিটি কোর্সে যে ক্লাসরুম, সেই জেআরবিটি কোর্সের ক্লাসরুমে যে আইডি সেই আইডি দেওয়া হয়েছে, এখানে দেখো জেআরবিটি ক্লাসরুম আইডি দেওয়া হয়েছে, টিআরবিটি ক্লাসরুমের আইডিও দেওয়া হয়েছে। তো টিচমেন্ট অ্যাপ ডাউনলোড করার পরে এই আইডি বসালে ক্লাসরুম আইডি যখন চাইবে তোমাদের কাছে, ক্লাসরুম আইডি তোমরা তখনই জেআরবিটিতে যদি তোমরা জয়েন করো তাহলে 3102482111 বসাবে, টিআরবিটিতে করলে 44253746 এগুলি বসাবে, তাহলে ইজিলি তোমরা আমাদের ক্লাসে জয়েন করতে পারবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের সামনে, তোমরা
কোশ্চেনটি ভালো করে পড়ো। এখানে বলা হচ্ছে দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া অন 22 জুলাই 1947। 1947-এর 22 জুলাই তারিখে ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করা হয়েছিল অ্যান্ড ওয়াজ প্রেজেন্টেড টু দ্য নেশন এট দ্য মিডনাইট সেশন অফ, এবং ন্যাশনাল সামনে প্রেজেন্ট করা হয়েছে মিডনাইট সেশন অফ অ্যাসেম্বলি অন 14th August 1947 অন বিহাফ অফ দ্য মাইনরিটিস অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিল, নাকি দ্য উমেন অফ ইন্ডিয়া, নাকি দ্য পিপল অফ ইন্ডিয়া। রাইট আনসারটি কী হবে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও ফ্রেন্ডস, সবাই আনসার করো। প্রথমে একটু লেট হলো, আমরা আমাদের টিচমেন্টের যে সমস্ত ডাউট তোমাদের থাকে এগুলি জানিয়ে দিলাম। তো এখন চলো, এখন আমরা ফুল স্পিডে ক্লাসটি করে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 1-এর অনেকে আনসার করছো, ওয়েল ডান। 1-এর আনসারটি হবে অপশান সি, অন বিহাফ অফ ওমেন অফ ইন্ডিয়া। ওকে, এখানে রাইট আনসারটি হবে অন বিহাফ অফ ওমেন অফ ইন্ডিয়া। তো অনেকের এখানে ডাউট থাকতে পারে যে এটা তো অন বিহাফ অফ পিপল অফ ইন্ডিয়া হতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, আমারও প্রথমে ডাউট ছিল, বাট রাইট আনসারটি হবে দ্য ওমেন অফ ইন্ডিয়া। ওকে, এই যে ন্যাশনাল ফ্ল্যাগটা অন বিহাফ অফ ওমেন অফ ইন্ডিয়া জন্য এটা উপস্থাপন করা হয়েছিল ফ্রেন্ডস। ওকে, কোশ্চেন নাম্বার 2, দ্য প্রেসিডেন্ট কনভেন্স অ্যান্ড prorogates all sessions of parliament in consultation with। রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে সংসদের সমস্ত রকম অধিবেশনে আহ্বান করেন বা তদারকি করেন সংসদের মধ্যে? কার কনভেন্সের সঙ্গে, কার পরামর্শক্রমে? আনসার করে দাও ফ্রেন্ডস, তোমরা সবাই পারবে আশা করি। খুবই ইম্পর্টেন্ট এবং ইজি কোশ্চেন তোমাদের জন্য। কোশ্চেন নাম্বার 2, আনসারটি হবে অপশান বি, দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের সুপারিশক্রমে বা পরামর্শক্রমে রাষ্ট্রপতি কিন্তু সংসদের আহ্বান করেন বা সংসদের মধ্যে যে তদারকি ওইটা করে থাকেন। কোশ্চেন নাম্বার 3, দ্য প্রেসিডেন্ট ক্যান বি ইমপিচড ফর। প্রেসিডেন্টকে ইমপিচ করা যেতে পারে কিসের জন্য? 4টি অপশান দেওয়া আছে, ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন, ডিসরিগার্ডিং পার্লামেন্ট, ফর নট টেকিং দ্য প্রাইম মিনিস্টার্স অ্যাডভাইস, নাকি অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 3 কী হতে পারে? রাইট আনসারটি তোমরা লাইভ চ্যাট বক্সে তোমরা যারা দেখছো তোমরা লাইভ করো, লাইভে আনসার করো, দেন পরবর্তী সময় যারা দেখবে অবশ্যই করবে ফ্রেন্ডস, কমেন্ট করে আমাদের সাথে তোমরা শেয়ার করবে ফ্রেন্ডস। কোশ্চেন নাম্বার 3 আনসারটি হবে অপশানে ভায়োলেটিং দ্য কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 4, দ্য ন্যাশনাল অ্যানথেম ওয়াজ রিটেন বাই। ন্যাশনাল অ্যানথেম রিটেন বাই অর্থাৎ কার দ্বারা লেখা হয়েছে? বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, রবীন্দ্রনাথ ট্যাগোর, শরৎচন্দ্র চ্যাটার্জি, অরবিন্দ ঘোষ। সবাই পারবে আশা করি। ইয়েস, আনসারটি জানিয়ে দাও ফ্রেন্ডস। তোমরা যারা এখনও টিচমেন্টে জয়েন করো, টিচমেন্টে জয়েন করে নাও ফ্রেন্ডস, কারণ টিচমেন্টের মাধ্যমে আমরা যে কোর্সগুলি তোমাদের সামনে নিয়ে এসেছি সেই কোর্সগুলি তোমাদেরকে অনেকটা হেল্প করবে এক্সাম ক্র্যাক করার ক্ষেত্রে। আমরা ইউটিউবে তো কন্টিনিউ করছি, তবে হ্যাঁ তোমরা যারা আমাদের ইউটিউবে ভিউয়ার্স আছো, তোমরা যারা প্রতিনিয়ত আমাদের সাথে আছো, তোমরা বুঝতে পারছো আমরা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্সের সঙ্গে ক্লাস করাচ্ছি ফ্রেন্ডস। তো অবশ্যই তোমরা ওইখানে জয়েন করে নেবে টিচমেন্টের মধ্যে। ওকে, সামান্য কষ্ট, মাত্র 149 এক মাসের জন্য। ওকে, তো এখানে রাইট আনসারটি হবে অপশান বি, রবীন্দ্রনাথ ট্যাগোর। ন্যাশনাল অ্যানথেম কার দ্বারা লেখা হয়েছে? রবীন্দ্রনাথ ট্যাগোর দ্বারা লেখা হয়েছে। কোশ্চেন নাম্বার 4-এর আনসারটি হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 5, দ্য মেম্বার্স অফ দ্য স্ট্যান্ডিং কমিটি আর টেকেন ফ্রম দ্য লোকসভা অ্যান্ড রাজ্যসভা ইন দ্য রেশিও। লোকসভা এবং রাজ্যসভা থেকে স্ট্যান্ডিং কমিটির সদস্যদেরকে নেওয়া হয়, রেশিওটা কি থাকে? লোকসভা রাজ্যসভা থেকে যে নেওয়া হয় রেশিওটা কি থাকে? আনসারটা জানিয়ে দাও ফ্রেন্ডস, তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে তোমরা তাড়াতাড়ি জানাও। কোশ্চেন নাম্বার 5-এর আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে 2 and 1 রেসপেক্টিভলি। ওকে, কোশ্চেন নাম্বার 6, দ্য প্রিয়াম্বল ডিক্লেয়ার্স ইন্ডিয়া অ্যাজ এ সোভারেন স্টেট হুইচ ইমপ্লাইজ। প্রিয়াম্বলের মধ্যে উল্লেখ করা হয়েছে ভারতবর্ষ সোভারেন স্টেট। তো সোভারেন বলতে কি বোঝানো হয়েছে? সোভারেন বলতে কি বোঝানো হয়েছে? আনসার করে দাও। অপশানে আছে যে ইন্ডিয়া ইজ ফ্রি টু কন্ডাক্ট হার ইন্টারনাল অ্যাফেয়ার্স, ইন্ডিয়া ইজ ফ্রি টু কন্ডাক্ট হার এক্সটার্নাল অ্যাফেয়ার্স, নাকি ইন্ডিয়া ইজ ফ্রি টু কন্ডাক্ট হিয়ার ইন্টারনাল অ্যাজ ওয়েল এজ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, নাকি অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 6-এর আনসারটি তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। এখানে আনসারটি হবে অপশান সি, ইন্ডিয়া ইজ
free to conduct here internal and as well as external. Question number 7. The Muslim League as a political party was founded in. As a political party Muslim League প্রতিষ্ঠা করা হয়েছিল কবে? Question number 7 আনসারটি তাড়াতাড়ি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 7 এর আনসারটি কি হবে फ्रेंड्स? অপশন এ হবে এখানে রাইট আনসার 1906। কোশ্চেন নাম্বার 8 দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হতে গেলে মিনিমাম এজ কত লাগে फ्रेंड्स? এটা কিন্তু টিআরবিটির মধ্যে একবার এসে গেছে। আজকের এই ক্লাসটি কিন্তু সমস্ত রকম এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ এসএসটি পার্ট থেকে কোশ্চেন আসে, অর্থাৎ এই ক্লাসটা সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এমন নয় যে টিআরবিটি যারা দেবে তোমরা দেখতে পারবে না, টিআরবিটি তারা দেখতে পারবে, যেমনটা জিআরবিটি তো অবশ্যই দেখবে। ইয়েস, তো কোশ্চেন নাম্বার 8 এর আনসারটি হবে অপশানে 25 ইয়ার্স। প্রধানমন্ত্রী হতে গেলে 25 ইয়ার্স লাগে। 25 ইয়ার্সের কমে কেউ প্রধানমন্ত্রী ভারতবর্ষে হতে পারবে না। কোশ্চেন নাম্বার 9 দ্য অফিস অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া রেস্ট অন coronations is created by the parliament, is created by the constitution, নাকি অল অফ দ্য অ্যাবাভ? কোশ্চেন নাম্বার 9 এর আনসারটি জানিয়ে দাও। আনসারটি হবে फ्रेंड्स অপশন সি, ইজ ক্রিয়েটেড বাই দ্য কনস্টিটিউশন। কোশ্চেন নাম্বার 10 এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মেম্বার অফ সার্ক। সার্কের সদস্য রাষ্ট্র কোনগুলি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন হচ্ছে সার্কের ফুল ফর্ম। তো সার্কের সদস্য রাষ্ট্র কোনগুলি এখানে দেওয়া আছে, তোমরা ঠিক করো फ्रेंड्स রাইট আনসারটি। কোশ্চেন নাম্বার 10 এর আনসারটি কি হবে? তো এখানে আনসারটি হবে फ्रेंड्स অপশন, কোশ্চেন নাম্বার 10 এর আনসারটি হবে অপশন বি, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান এন্ড শ্রীলঙ্কা। নেক্সট কোশ্চেন হুইচ ইজ দ্য ওল্ডেস্ট পার্লামেন্টারি ফোর্স ইন দ্য কান্ট্রি? সরি, প্যারামিলিটারি ফোর্স। ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স বলা হয় কোনটাকে? বর্ডার সিকিউরিটি ফোর্সকে, আসাম রাইফেলস, ইন্ডো তিব্বত বর্ডার পুলিশ, নাকি কোস্ট গার্ড? দেশের প্রাচীনতম আধা সামরিক বাহিনী অর্থাৎ প্যারামিলিটারি ফোর্স। ভারতের ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স যদি বলা হয়, যদি আস্কিং করে এক্সাম হলে, তাহলে তোমরা আনসার করবে কি? আনসার করবে আসাম রাইফেল। অপশন বি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 12 হোয়েন ওয়াজ মহাত্মা গান্ধী অ্যাসাসিনেটেড। মহাত্মা গান্ধীর হত্যা হয়েছিল কত সালে? কোশ্চেন নাম্বার 12 আনসারটি হবে অপশানে 1948। কোশ্চেন নাম্বার 13 হুইচ ইজ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট মিউজিয়াম। ভারতের লার্জেস্ট অ্যান্ড দ্য ওল্ডেস্ট মিউজিয়াম কোনটি? কোশ্চেন নাম্বার 13 এর আনসারটি হবে অপশন এ, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা। কোশ্চেন নাম্বার 14 হোয়েন ওয়াজ পটারি ডেভেলপড ইন দ্য ইন্ডাস ভ্যালি। ইন্ডাস ভ্যালি বা সিন্ধু উপত্যকায় কখন মৃৎশিল্পের বিকাশ ঘটে? কোশ্চেন নাম্বার 14 আনসারটি কি হবে फ्रेंड्स? অপশন সি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 15 হুইচ একাডেমি প্রমোটস অ্যান্ড ডেভেলপস। হুইচ একাডেমি promotes and develops literature in all the 22 language of India। কোন একাডেমি ভারতের 22টি ভাষা সাহিত্যের প্রচারের ও বিকাশের জন্য কাজ করে থাকে? কোশ্চেন নাম্বার 15 রাইট আনসারটি তোমরা তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সে তোমরা জানিয়ে দাও। যারা পরবর্তী সময় অফলাইনে দেখবে তোমরাও फ्रेंड्स অবশ্যই আমাদের সাথে শেয়ার করবে তোমাদের আনসারগুলি। ওকে, তবেই তো আমাদের ভালো লাগে। আমাদের এই যে প্রয়াস, যে চেষ্টা আমরা তোমাদের জন্য চালিয়ে যাচ্ছি, তোমাদের এক্সাম ক্র্যাক করার জন্য আমরা যতটা পারছি সাহায্য করার চেষ্টা করছি फ्रेंड्स। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে
এবং তোমাদের সাপোর্টেই আমরা এখন তোমাদের জন্য টিচমেন্টের মধ্যে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করেছি, যেখানে তোমরা স্পেশাল ক্লাস পাচ্ছ, স্পেশাল কিছু ফেসিলিটি পাচ্ছ ছোট্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে 149 মান্থলি। তো তোমরা অবশ্যই এই ক্লাসের মধ্যে আমরা প্রথমেই বলে দিয়েছি, এবং ক্লাসরুমের টিচমেন্টের অ্যাপের মাধ্যমে কিভাবে আমাদের ক্লাসে তোমরা যাবে সেই ক্লাসরুমের আইডিও দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা যারা নতুন আছো, যারা টিচমেন্টে এখনও আমাদের সাথে জয়েন করনি, ওখানে জয়েন করে নেবে ফ্রেন্ডস, মাত্র 149 সাবস্ক্রিপশনের বিনিময়ে। তো এখানে কোশ্চেন নাম্বার 15-এর আনসারটি কী হবে? ইয়েস, অপশান এ হবে, সাহিত্য একাডেমি। কোশ্চেন নাম্বার 16, হোয়েন ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এস্টাবলিশড? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এস্টাবলিশড হয়েছে কবে থেকে? কোশ্চেন নাম্বার 16, আনসারটি তাড়াতাড়ি জানাও। আনসার হবে অপশানে 1945। কোশ্চেন নাম্বার 17, হুইচ ইজ পোস্ট হারভেস্ট ফোক ডান্স ইন আসাম? পোস্ট হারভেস্ট ফোক ডান্স ইন আসাম যদি বলা হয় তাহলে কি হবে? আনসার করো। কোশ্চেন নাম্বার 17, আনসার ইজ অপশান এ, বিহু। কোশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোয়িং ইউএন এজেন্সি হ্যাজ ইটস হেডকোয়ার্টার এট প্যারিস? যে ইউএনের যে কোন এজেন্সির, ইউএনওর কোন এজেন্সির হেডকোয়ার্টার প্যারিস শহরে অবস্থিত? কোশ্চেন নাম্বার 18, রাইট আনসারটি কী হবে ফ্রেন্ডস? এখানে কোশ্চেন নাম্বার 18-এর রাইট আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে ইউনেস্কো। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার প্যারিস শহরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 19, হুইচ ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া বিলংস টু দ্রাবিড়িয়ান ফ্যামিলি? দ্রাবিড়িয়ান ফ্যামিলির অন্তর্ভুক্ত কোন ভাষাটি? নর্দার্ন ইন্ডিয়া, সাউদার্ন ইন্ডিয়া, ইস্টার্ন ইন্ডিয়া নাকি ওয়েস্টার্ন ইন্ডিয়া? কোন অঞ্চলে দ্রাবিড়িয়ান ফ্যামিলির যে ল্যাঙ্গুয়েজ এটা আমরা দেখতে পাই, ওই ভাষাভাষীর মানুষ ওই কোন অঞ্চলে বাস করে? কোশ্চেন নাম্বার 19-এর আনসারটি কী হবে? অপশান বি হবে, ল্যাঙ্গুয়েজ অফ সাউদার্ন ইন্ডিয়া। দক্ষিণ ভারতের মধ্যে আমরা দ্রাবিড়িয়ান যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের ছাপ দেখতে পাই। কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ মণিপুর? মণিপুরের নেটিভ ল্যাঙ্গুয়েজ স্থানীয় ভাষা কোনটি? মণিপুরিয়ান ইংলিশ, মারাঠি অ্যান্ড হিন্দি নাকি অনলি মণিপুরি? অ্যান্ড দিতে বলছে নান অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 20 আনসারটি তোমরা তাড়াতাড়ি জানাও ফ্রেন্ডস, ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 20-র আনসারটি হবে ফ্রেন্ডস অপশানে মণিপুরি অ্যান্ড ইংলিশ। মণিপুরের নেটিভ ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে দুইটা, কিন্তু মণিপুরি আছে, তার পাশাপাশি ইংলিশও আছে। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোয়িং অফ দ্য মেম্বার্স অফ ওপেক? ওপেক মানে একটা অর্গানাইজেশনের নাম। ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। পেট্রোলিয়াম এক্সপোর্ট করার যে সমস্ত কান্ট্রি তারা সবাই মিলে একটা সংস্থা গঠন করা হয়েছে, ওই সংস্থার নাম হচ্ছে ওপেক। এখানে বলছে তো ওপেকের সদস্যদের মধ্যে নিচের কোনগুলি ওপেকের, নিচে যে দেশগুলির নাম দেওয়া আছে কোনগুলি ওপেকের সদস্য, এখানে আমাদেরকে চুজ করতে হবে। আনসার করো। কোশ্চেন নাম্বার 21। আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরের সবগুলি কিন্তু ওপেকের সদস্য রাষ্ট্র। 21-এর আনসার অপশান ডি। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডাস্ট্রিজ আর ফাউন্ড ইন গোয়া? গোয়ার মধ্যে কোন শিল্প বেশি পাওয়া যায়? মাইনিং অ্যান্ড ভেরিয়াস স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ লাইক ম্যানুফ্যাকচারিং, শপস, পেপার অ্যান্ড সো অন, নাকি স্টিল অ্যান্ড সিমেন্ট ইন্ডাস্ট্রি পাওয়া যায় গোয়াতে, নাকি ওয়েল রিফাইনারি পাওয়া যায়, নাকি নান অফ দ্য অ্যাবাভ? কোশ্চেন নাম্বার 22 আনসার করো। আনসারটি হবে ফ্রেন্ডস অপশান এ। তারপরের কোশ্চেন, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন কর্ণাটকা? কর্ণাটকের মানুষরা কোন ভাষায় কথা বলে? মারাঠি, হিন্দি, মালয়ালম নাকি কানাডা? কান্নাডা, ইয়েস কান্নাডা। কোশ্চেন নাম্বার 23 আনসারটি হবে ফ্রেন্ডস কর্ণাটকের মানুষরা এই অপশান ডি কান্নাডা ভাষায় কথা বলে। কোশ্চেন নাম্বার 24, হোয়েন ওয়াজ লর্ড বুদ্ধা বর্ন? বুদ্ধদেবের জন্ম হয়েছিল কবে? কোশ্চেন নাম্বার 24 আনসারটি হবে কি হবে? তোমরা সবাই তো পারবে এটা।
তোমাদের জন্য খুব সহজ। 560 বিসিতে 560 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেবের জন্ম হয়েছিল। কোশ্চেন নাম্বার 25, হোয়েন ওয়াজ প্রফেট মোহাম্মদ দ্য ফাউন্ডার অফ ইসলাম বর্ন? ইসলাম ধর্মের ফাউন্ডার কাকে বলা হয়? প্রফেট মোহাম্মদকে বলা হয়। ঠিক আছে, তো প্রফেট মোহাম্মদ হচ্ছে ইসলামের ফাউন্ডার। উনি কবে জন্মগ্রহণ করেছেন যদি বলা হয়? কোশ্চেন নাম্বার 25 আনসারটি হবে অপশন বি, 570 AD। কোশ্চেন নাম্বার 26, হুইচ আর দ্য মেইন ক্রপস অফ অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের প্রধান ফসল কোনটি? আনসার করে দাও। এখানে 4টি অপশন তোমাদের সামনে দেওয়া আছে। কোশ্চেন নাম্বার 26 আনসারটি হবে অপশানে রাইস, মেজ, মিলেট, হুইট অ্যান্ড মাস্টার্ড। এইগুলি হচ্ছে অরুণাচল প্রদেশের মেইন ক্রপস। কোশ্চেন নাম্বার 27, হুইচ অফ দ্য ফলোয়িং ইনভেনশনস ওয়ার ডান বাই থমাস আলভা এডিসন? থমাস আলভা এডিসনের দ্বারা আবিষ্কার করা হয়েছে নিচের কোনটা? কোশ্চেন নাম্বার 27, তো আনসারটি হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। থমাস আলভা এডিসনের দ্বারা সবগুলি, কিন্তু এই যে 3টি অপশন আছে অর্থাৎ ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প, ফোনোগ্রাফ, কার্বন টেলিফোন ট্রান্সমিটার্স সবগুলি কিন্তু থমাস আলভা এডিসনের দ্বারা আবিষ্কার করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য স্টেট উইথ লার্জেস্ট আরবান পপুলেশন? লার্জেস্ট আরবান পপুলেশন আমরা কোন স্টেটের মধ্যে লক্ষ্য করি? ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, কেরালা, গোয়া। কোন স্টেটের মধ্যে সবচেয়ে বেশি আরবান পপুলেশন লক্ষ্য করা যায়? কোশ্চেন নাম্বার 28 আনসারটি হবে অপশন বি, মহারাষ্ট্র। কোশ্চেন নাম্বার 29, হোয়ার ইজ দ্য স্পোর্টস স্টেডিয়াম গ্রিন পার্ক লোকেটেড? স্পোর্টস স্টেডিয়াম গ্রিন পার্ক কোথায় অবস্থিত? কানপুর, জামশেদপুর, কটক, পাটিয়ালা। কি হবে কোশ্চেন নাম্বার 29 আনসারটি? তো ফ্রেন্ডস এখানে আনসারটি হবে অপশান এ, কানপুরের মধ্যেই অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়ামটি। কোশ্চেন নাম্বার 30, হুইচ ব্যাংক হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ব্রাঞ্চেস? কোন ব্যাংকের সবচেয়ে বেশি ব্রাঞ্চ আছে ভারতবর্ষের মধ্যে? ভারতবর্ষের মধ্যে কোন ব্যাংকের সবচেয়ে বেশি ব্রাঞ্চ আছে? কোশ্চেন নাম্বার 30, আনসারটি হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, SBI। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ সবচেয়ে বেশি ভারতবর্ষের মধ্যে আছে ফ্রেন্ডস। তো এই ছিল আজকে 30 কোশ্চেন তোমাদের সামনে আমরা যেটা নিয়েছি, জিকে সিরিজ যেটা চলছে তোমাদের সামনে, এবং প্রতিনিয়ত আমরা তোমাদের সাথে কিছু না কিছু করার চেষ্টা করছি। তোমরা যারা আমাদের চ্যানেলে এসছো, নতুনভাবে আমাদের চ্যানেলকে দেখেছো, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলকে, অবশ্যই ফ্রেন্ডস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই অনেক দূর পর্যন্ত তোমাদের সাথে যেতে পারবো। তো ফ্রেন্ডস তোমরা এভাবে আমাদেরকে সাপোর্ট করছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস মনোযোগের সঙ্গে দেখার জন্য ফ্রেন্ডস। আর ফ্রেন্ডস ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা অনেকে লাইক করে দিয়েছো, যারা এখনও লাইক করনি অবশ্যই ক্লাসটি লাইক করে নেবে এবং ক্লাসের শেষে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। তাছাড়া ফ্রেন্ডস তোমাদেরকে বলেছি আমরা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলের সমস্ত রকম আপডেট, টিচমেন্টের মাধ্যমে যে ফেসিলিটিগুলো আমরা দিচ্ছি সমস্ত কিছু আমরা টেলিগ্রামের মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশান দিয়ে থাকি। তো টেলিগ্রামটা তোমরা ডাউনলোড করবে এবং টেলিগ্রামে জয়েন করে নেবে আমাদের সাথে। তাছাড়া যে পেইড কোর্স আমরা স্টার্ট করেছি আমাদের টিচমেন্ট অ্যাপের মধ্যে, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টিম টিচমেন্ট অ্যাপের মাধ্যমে তোমাদের সামনে যে সমস্ত কোর্স নিয়ে এসছে, সেই কোর্সগুলি হচ্ছে এই যে JRBT ক্লাসরুম আইডি দেওয়া আছে, TRBT ক্লাসরুম আইডি দেওয়া আছে। JRBTরও ক্লাস হচ্ছে, TRBTরও ক্লাস ওইখানে হচ্ছে ফ্রেন্ডস। তো তোমরা ওই সমস্ত ফেসিলিটি নেওয়ার জন্য অবশ্যই টিচমেন্টে জয়েন করবে আমাদের সাথে, মাত্র 149 রুপিস মান্থলি। আর তার বিনিময়ে কী কী পাবে, এই যে আমরা পুরো রুটিন তোমাদের সামনে রেখেছি। আমরা মাত্র স্টার্ট করেছি টিচমেন্টের মধ্যে, আগামী দিনে অবশ্যই তোমরা আরও বেশি পাবে। এখানে মাত্র স্টার্টিং পর্যায়ে আমরা এতটা তোমাদেরকে অবশ্যই দিয়ে যাব, ঠিক আছে? তো আগামী দিনে অবশ্যই আরও আমাদের প্ল্যান আছে তোমাদেরকে ভালো ভালো অনেক কিছু দেওয়ার জন্য। ওকে, দেখো এখানে অ্যাপ্রুভাল দেওয়ার টাইমটা মেনশন করা আছে। দেন প্রত্যেক দিন JRBTর উপরে একটি মক টেস্ট, TRBTর উপরে একটি মক টেস্ট হবে 15 মার্কসের। উইকলি যে মক টেস্ট হবে 100 মার্কসের, ওইটাও খুব ইম্পর্টেন্টলি তোমরা দেবে আমাদের অ্যাপসের মধ্যে গিয়ে, ঠিক আছে? উইকলি 100 হবে TRBT, 100 JRBT।
তাহলে অনেকগুলি এমসিকিউ, অনেকগুলি ম্যাটেরিয়ালস তোমরা কিন্তু এক সপ্তাহ পরে হিসেব করবে, দেখবে অনেকগুলি ম্যাটেরিয়ালস তোমরা পেয়ে গেছো। তো যারা যারা এখনও জয়েন করোনি 30 মিনিটের মধ্যে অবশ্যই তোমরা যাবে এবং তাড়াতাড়ি করে জয়েন করে নাও ফ্রেন্ডস। ওই সমস্ত ফ্যাসিলিটি অবশ্যই তোমরা গ্রহণ করতে পারবে মাত্র 149 রুপিসের বিনিময়ে। ওকে, এবং সমস্ত ক্লাসের পিডিএফও তোমরা পেয়ে যাবে 30 মিনিটের মধ্যে। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করছো ফ্রেন্ডস, এবং এভাবেই তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে। আমরা অনেক দূর পর্যন্ত আমাদের এই লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সামের যে পরিবার, সেই পরিবার যাতে আমরা একদম ত্রিপুরাতে একটি ভালো স্থান নিতে পারি, সবার মনে যাতে জায়গা করে নিতে পারি আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম, সেই প্ল্যান নিয়ে আমরা আছি ফ্রেন্ডস। তাই আমরা কিন্তু আমাদের যে চার্জ 30 মিনিটে রেখেছি এটা খুব কম ফ্রেন্ডস। আমরা চাইছি সবাই যাতে সমস্ত অংশের মানুষ, সকল পরিবারের যারা ট্যালেন্টেড আছে, ক্যান্ডিডেট যারা চাকরির পিপাসু, তারা যাতে আমাদের সাথে এসে জয়েন করতে পারে এবং আমাদের সাথে কম খরচের বিনিময়ে প্রিপারেশনটা চালিয়ে যেতে পারে ফ্রেন্ডস। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ফ্রেন্ডস, এবং বিন্দাস থাকবে। ওকে, টাটা। পরের ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে।